জয় রাম, জয় রাম। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান ও যোগ থেকে আজকের নিবেদন। যিনি যে প্রকারে অর্থাৎ মোক্ষ, জ্ঞান, কাম্যবস্তু অথবা আরতি নিবারণের জন্য আমার উপাসনা করেন, আমি সর্বফলদাতা পরমেশ্বর তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি, অর্থাৎ সকামকে তার কাম্যফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি। হে পার্থ, বর্ণাশ্রমাদি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকারে আমার পথের অনুসরণ করেন। যাহারা যে প্রকারে ইন্দ্রাদি দেবতার উপাসনা করেন, তাহারা সেই সকল প্রকারে সর্বাত্মক সর্বাবস্থ আমারই মোক্ষ মার্গের অনুবর্তন করেন, কারণ আমি ইন্দ্রাদি সর্বদেব রূপধারী। তবে শ্রৌত ও স্মার্ত কর্মের ফল কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতার পুজো করেন, কিন্তু মুক্তির জন্য তাহারা আমারই কর্মাত্মক মার্গের অনুবর্তন করেন, কারণ সত্তাদি গুণ ও সমাধি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি। আমি মায়িক ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইলেও আমাকে পরমার্থ দৃষ্টিতে অব্যয়, অকর্তা ও অসংসারী বলিয়া জানিও। অতএব আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না করিয়া যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তব্যরহিত ও কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভক হয় না। কর্ম যে আমার বন্ধনের কারণ হয় না, তাহা বলাই বাহুল্য। আমি অকর্তা, অভোক্তা ও কর্মফলে নিষ্ক্রিয়। এইরূপ আমাকে জানিয়া জনকাদি পূর্বতন মুমুক্ষগণ নিষ্কাম কর্ম করিয়াছিলেন। যেহেতু প্রাচীনগণ পূর্বকালে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিয়াছিলেন, অতএব তুমিও নিষ্কাম কর্ম করো, কর্ম ত্যাগ করিও না। কর্ম কি এবং অকর্মই বা কি, এই বিষয়ে শাস্ত্রবিহিত যে পণ্ডিতগণ যা বলে গেছেন, তাতে তিনি বলেছেন পণ্ডিতগণও কিন্তু এই ব্যাপারে ভ্রান্ত হন। অতএব যাহা জানিলে সংসাররূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম ও অকর্ম তোমাকে বলিব। শাস্ত্রবিহিত কর্মের, নিষিদ্ধ কর্মের ও অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক, কারণ শাস্ত্রবিহিত কর্ম, অকর্ম ও নিষিদ্ধ কর্মের স্বরূপ অত্যন্ত দুর্গেয়। যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্মদর্শন করেন, তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মের কর্তা। ইহাই কর্ম ও অকর্মের বোদ্ধব্য রহস্য। এই জ্ঞানে মুক্তি লাভ হয়। যাহার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। যিনি নিষ্কাম ও সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী এবং যাহার অন্তঃকরণ ও দেহেন্দ্রিয় সংযত, তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্বাভিমান শূন্য হইয়া শরীর ধারণোপযোগী মাত্র কর্ম করেন, কিন্তু তাহাতে পাপ পুণ্য ভাগী হন না। এইরূপে জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন। যিনি যদৃচ্ছা লাভে পরিতুষ্ট, শীতোষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইলেও অবিষণ্ণ চিত্ত, মাৎসর্যহীন ও লাভালাভে হর্ষ বিষাদ রহিত, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করিলেও সেই কর্মে বদ্ধ হন না। আসক্তি শূন্য ধর্মাধর্ম ও কর্তৃত্ব ভোক্তৃত্বাদির বন্ধন হইতে বিমুক্ত ও ব্রহ্মজ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যজ্ঞার্থ কর্ম অনুষ্ঠিত হইলেও তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয়, অর্থাৎ ফল প্রসব করে না। কারণ ব্রহ্মবিদ হরণীয় দ্রব্যের অর্পণকে, ঘৃতকে, হোমাগ্নিকে, আহুতি দানের কর্তাকে এবং হোমক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।